সো বন্ধুরা, বরাবর মতন সৈনিক মিডিয়ার পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ আরিফ ভুঁইয়া। আপনাদেরকে আগে অনেকটি ভিডিও দেখাইছি যে মালটা বাগানে পেঁপে চাষ করা যায়, এবং আগে মালটা বাগানে পেঁপে চাষ করার প্রস্তুতি নিয়েছিলাম, ওইগুলো আপনাদের দেখাইছি। গর্ত খনন করা এবং গোবর সার দিয়ে মাটি ঢেকে রাখা। এখন আপনাদেরকে দেখাবো, দেখেন আমরা আগে অন্তত এই গর্তগুলো করে খনন করে রেখেছিলাম, তারপর সার দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 20 দিন পরে আপনাদের মাঝে আবারও আমি একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা দেখেন, এই গর্তগুলোর মাঝে আমরা একটি করে পেঁপের চারা রোপণ করে দিচ্ছি। পেঁপের চারা এভাবে রোপণ করে দিচ্ছি। আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি যে এই পেঁপে গাছটি ঘোরায় আরেকটি নতুন কৃষি আবাদ করতে পারবেন। দেখেন, এই যে পেঁপে গাছের পাশে আমরা মূলা বিচি পেলিয়ে দিয়েছিলাম, তাই দেখেন কি কত সুন্দর করে উঠছে। গাছ দিন দিন বেরিয়ে যাচ্ছে। এভাবে পেঁপে গাছটি আমরা রোপণ করার পরে মূলা বিচিগুলো এভাবে ফেলে দিয়েছিলাম। তাই কৃষক ভাইদেরকে নতুন একটা পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাইছি। এভাবে আপনারা প্রত্যেকেই পেঁপে চাষ করেন এবং পেঁপে চাষের গোড়ায় কিছু মূলা দিয়ে দেন, কারণ না হচ্ছে পেঁপে গাছটি বড় হইতে মূলা অল্প দিনে খাওয়া যায় এবং ওইটা আমরা আবার তুলে ফেলার পরে আর কোনো কিছু দেবো না, পেঁপে গাছের পরিচর্যা করব। এখন তো পেঁপে গাছের গোড়ায় দেওয়া কারণ হচ্ছে পেঁপে গাছ তো এখনও মাত্র রোপণ করলাম, তাই ওইটা শিকড় বাইরে হইতে আমাদের মূলা খেয়ে ফেলবো। তাই পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো। তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী ভিডিও যেন আপনাদের মাঝে আবারও চলে আসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।